গেল বছরে হেফাজতের দাবির সাথে মিল রেখে তৈরি করা পাঠ্যক্রম বদল না করেই আসছে বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজ চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এমন সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষাবিদরা বলছেন, বর্তমান সরকারের পক্ষেই পাঠ্য বই থেকে সাম্প্রদায়িকতা দূর করা সম্ভব। আর এনসিটিবি বলছে, এখন আর বই বদলের সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা। 2016 সালে পুরো বছর জুড়েই আন্দোলনে ছিল হেফাজতে ইসলাম। দাবি ছিল বদলাতে হবে পাঠ্য বই, বাদ দিতে হবে হিন্দু লেখক আর হিন্দুয়ানি লেখা। 2016 সালের 20 আগস্ট জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয় পাঠ্যপুস্তক পরিমার্জনার বিষয়ে, যেখানে মাধ্যমিকের বাংলা বইয়ের 4টি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 3টি বই পরিমার্জনের সিদ্ধান্ত হয়। 2017 সালে প্রথম শ্রেণীর বইয়ে যুক্ত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা। তৃতীয় শ্রেণীতে খলিফা আবু বকর, চতুর্থ শ্রেণীতে খলিফা ওমর আর পঞ্চম শ্রেণীতে বিদায় হজ ও শহীদ তিতুমীরকে নিয়ে লেখা। বাদ দেওয়া হয় পঞ্চম শ্রেণীর বই কবিতাটি, যা ছিল হেফাজতের অন্যতম দাবি। একইভাবে বাদ পড়ে সত্যেন সেনের লাল গরুটা, অষ্টম শ্রেণীর রামায়ণ, নবম শ্রেণীর বৈষ্ণব পদাবলী ও মঙ্গল কাব্যের সাথে মিল থাকা সুখের লাগিয়া। বিষয়টি নিয়ে শিক্ষাবিদ আর সুশীল সমাজের সমালোচনার পরেও গেল 2 বছরেও বইয়ের কোনো পরিবর্তন আসেনি, বরং আসছে বছর সেই পাঠ্যক্রম অপরিবর্তিত রেখেই ছাপার কাজ শুরু করতে যাচ্ছে এনসিটিবি। তখন সময় চলে গিয়েছিল বলে তারা বলেছিলেন যে এটা আগামীতে করা হবে। বই পুস্তকগুলো সংস্কার না করে আগের মতোই সাম্প্রদায়িক চেতনার বিষবাষ্প নিয়ে যদি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়, আবার প্রকাশ করা হয়, তাহলে আমি বলবো এটা শুধু দুঃখজনক নয়, অনভিপ্রেত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, এখন আর বই পরিমার্জনের সুযোগ নেই। দাবি ছিল এনসিটিবির আমলে আসেনি, এটি বলা খুব সঙ্গত নয়। প্রথমত হচ্ছে যে পরিবর্তনগুলি 2017 সালে করা হয়েছিল সেটি ট্রাই আউটের ভিত্তিতেই পরিবর্তিত হয়েছিল, এবং পরবর্তী পর্যায়ে যে দাবিগুলি এসেছে, যে বিষয়গুলি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবার কথা বলা হয়েছে, এই সমস্তগুলিকে গ্রহণ করা হয়েছে যাচাই বাছাই করেই। তবে 2021 সালের বইয়ের কিছু পরিমার্জন আসতে পারে, যদিও বিষয়টি স্পষ্ট করেনি বোর্ড। শারমিন নীরা, 71, ঢাকা।